আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বোন, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো তোমার সেই চাচাতো বা মামাতো ভাইয়ের সামনে পর্দা করতে লজ্জা পাও, যার সাথে তুমি ছোটবেলায় পুতুল খেলেছো, একসাথে বড় হয়েছো? এখন বড় হওয়ার পরও কি মনে হয় সে তো আমার নিজের ভাইয়ের মতোই, তার সামনে আবার কিসের পর্দা? অথবা ধরো তোমার বড় বোনের স্বামী অর্থাৎ দুলাভাই, তিনি তো পরিবারেরই একজন মানুষ, সবাই একসাথে বসে গল্প করছে, খাচ্ছে, হাসছে, সেই সময় তুমি যদি নিজেকে ঢেকে রাখতে চাও, তখন কি মনে হয় না মানুষ কি ভাববে? বাইরে অচেনা মানুষের সামনে পর্দা করা যতটা সহজ, নিজের আত্মীয়দের সামনে পর্দা করা যেন তার চেয়ে অনেক বেশি কঠিন। আজকের এই ভিডিওটি সেই সব বোনদের জন্যই যারা এই দ্বিধার মধ্যে থাকেন। আজ আমরা জানবো পরিবারের ভেতরে চাচাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই বা ভাসুরের সামনে পর্দার বিধান কি এবং কিভাবে সামাজিক সম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে এই পর্দা রক্ষা করা যায়। প্রিয় বোনেরা, আমাদের সমাজে একটি খুব সাধারণ দৃশ্য দেখা যায়। অনেকেই বাইরে বের হলে হিজাব বা পর্দা করে থাকেন, কিন্তু যখন বাসায় আত্মীয় আসে বা আমরা আত্মীয়র বাড়িতে যাই, তখন সেই পর্দা আর থাকে না। এর কারণ হলো আমাদের অনেকের মনে একটি ভুল ধারণা আছে, আত্মীয় মানেই তো আপন মানুষ, তাদের সামনে আবার পর্দা করার কি দরকার? অথবা যৌথ পরিবারে তো পর্দা করা অসম্ভব। কিন্তু বোন, ইসলাম আমাদের সম্মান ও নিরাপত্তার জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমারেখা নির্ধারণ করেছে তা আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং পরিবারকে পবিত্র ও শান্তিপূর্ণ রাখার জন্য। আজকের আলোচনায় আমি কাউকে ভয় দেখাতে নয়, বরং বাস্তবতা বোঝাতে চাই। আমরা জানবো কার সামনে পর্দা করা ফরজ এবং কার সামনে কিছুটা শিথিলতা আছে, আর বাস্তব জীবনে কিভাবে এটি মানা যায়। পর্দার কথা বলার আগে আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে মাহরাম কারা এবং গায়রে মাহরাম কারা। খুব সহজভাবে বললে, মাহরাম হলো সেই সব মানুষ যাদের সাথে ইসলামে চিরস্থায়ীভাবে বিয়ে হারাম, অর্থাৎ যাদের সাথে কখনোই বিয়ে করা সম্ভব নয়, যেমন আপনার বাবা, ভাই, ছেলে, চাচা, মামা, দাদা, নানা এবং শ্বশুর। তাদের সামনে বোরকা বা মুখ ঢেকে রাখা জরুরি নয়, আপনি স্বাভাবিকভাবে শালীন পোশাকে তাদের সামনে যেতে পারেন। অন্যদিকে গায়রে মাহরাম হলো সেই সব মানুষ যাদের সাথে বিয়ে করা ইসলামে বৈধ হতে পারে, এখন না হলেও ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে বিয়ে সম্ভব। এই গায়রে মাহরামদের সামনে পর্দা করা ফরজ। এখন প্রশ্ন হলো, পরিবারের ভেতরে কারা গায়রে মাহরাম? মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাই। তারা হয়তো আপনার শৈশবের বন্ধু, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তারা আপনার জন্য গায়রে মাহরাম। দ্বিতীয়ত, আপনার বোনের স্বামী অর্থাৎ দুলাভাই। তৃতীয়ত, আপনার স্বামীর ভাই অর্থাৎ ভাসুর বা দেবর। প্রিয় মা ও বোনেরা, শয়তান আমাদেরকে প্রায়ই ধোঁকা দেয় এই বলে ওরা তো ভাইয়ের মতো, কিন্তু মনে রাখবেন ইসলামে ভাই আর ভাইয়ের মতো এক জিনিস নয়। যেখানে আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেখানে নিজের ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। এখন আমরা একে একে দেখি সমাজে আমরা কোথায় ভুল করি এবং ইসলাম কি বলে। প্রথমত, চাচাতো বা মামাতো ভাইয়ের ব্যাপারে আমরা মনে করি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, হঠাৎ এখন পর্দা করলে সে কি ভাববে? কিন্তু বোন, যখন একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তখন শরীয়তের বিধান পরিবর্তিত হয়, তখন তার সৌন্দর্য গায়রে মাহরামের সামনে প্রকাশ করা গুনাহ। ভাই বোনের মতো হাসি ঠাট্টা, মজা এগুলো আর করা যাবে না। দ্বিতীয়ত, দুলাভাইয়ের ব্যাপারে আমাদের সমাজে দুলাভাই শালীর সম্পর্ককে অনেক সময় হাসি মজার সম্পর্ক হিসেবে দেখা হয়, কিন্তু এটি একটি বড় ভুল এবং অনেক সময় পারিবারিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। দুলাভাই আপনার জন্য গায়রে মাহরাম, তার সামনে পূর্ণ পর্দা করা ফরজ। প্রয়োজনে সালাম বা জরুরি কথা বলা যেতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা বা একা বসে গল্প করা যাবে না। তৃতীয়ত, ভাসুর বা দেবর। যৌথ পরিবারে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য দেবর বা ভাসুর হলো মৃত্যুর মতো। সহিহ বুখারী ও মুসলিম। এর অর্থ হলো, যেমন মানুষ মৃত্যুকে ভয় করে, তেমনি সতর্ক থাকতে হবে স্বামীর ভাইদের সাথে মেলামেশার ক্ষেত্রে, কারণ একই বাড়িতে থাকার কারণে এখানে ফিতনা বা অনৈতিক সম্পর্কের সুযোগ সবচেয়ে বেশি তৈরি হয়। এখন অনেক বোনের মনে প্রশ্ন আসে, পর্দা করা ফরজ বুঝলাম, কিন্তু একই বাড়িতে থেকে বা পারিবারিক অনুষ্ঠানে গিয়ে কিভাবে পর্দা রক্ষা করব? ঝগড়া ছাড়াই কিভাবে এটি সম্ভব? কিন্তু বাস্তব পরামর্শ শেয়ার করছি। প্রথম পরামর্শ হলো ঘরের পোশাক নির্বাচন। যদি আপনি যৌথ পরিবারে থাকেন বা বাড়িতে গায়রে মাহরাম আত্মীয় আসেন, তাহলে আট শার্ট বা ছোট পোশাক পরবেন না। ঘরে পরার জন্য ঢিলেঢালা ম্যাক্সি বা আবায়া স্টাইলের বড় জামা কি ওড়না
হিজাব সবসময় হাতের কাছে রাখুন, যাতে কেউ হঠাৎ করে সামনে এলে নিজেকে ঢেকে নিতে পারেন। দ্বিতীয় পরামর্শ হলো চোখ বা কণ্ঠের পর্দা। পর্দা শুধু পোশাকে নয়, আচরণেও। যখন আপনি চাচাতো ভাই বা দুলাভাইয়ের সামনে যাবেন, তখন দৃষ্টি নিচু রাখুন। কোমল বা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না। আল কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কোমল কোমল স্বরে কথা বলো না, যাতে যার অন্তরে রোগ আছে সে প্রলুব্ধ হয়। সূরা আহজাব। কথাবার্তা হবে সংক্ষিপ্ত, প্রয়োজনীয় এবং শালীন। তৃতীয় পরামর্শ, মেলামেশার সীমা। কখনো দুলাভাই বা দেবরের সাথে একা একটি ঘরে থাকবেন না। যদি ডাইনিং টেবিলে গায়রে মাহরাম পুরুষ থাকে, তাহলে চেষ্টা করুন তারা খাওয়া শেষ করার পরে দেখে বা আলাদা জায়গায় বসতে। যদি খাবার পরিবেশন করতেই হয়, তাহলে পূর্ণ হিজাব পরে দ্রুত কাজ শেষ করুন, সেখানে দাঁড়িয়ে গল্প করতে থাকবেন না। চতুর্থ পরামর্শ, দরজায় নক করার অভ্যাস পরিবারের সবাইকে শেখান। কারো ঘরে ঢোকার আগে নক করতে হয়। ভদ্রভাবে বলতে পারেন, ভাই, আমার রুমে আসার আগে একটু শব্দ করবেন বা নক করবেন। এটি লজ্জার বিষয় নয়, বরং আপনার অধিকার। আপনি পর্দা শুরু করবেন, তখন প্রথমে অনেক কথা শুনতে হতে পারে। কেউ বলবে, আমাদের কি সন্দেহ করছো? কেউ বলবে, এত বাড়াবাড়ি করার দরকার নেই। এই পরিস্থিতিতে 3টি কাজ করুন। প্রথমত, তর্ক করবেন না। কেউ কটু কথা বললেও হাসি মুখে চুপ থাকুন, কারণ তর্কের মধ্যে শয়তান সুযোগ পায় এবং আপনার ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়। দ্বিতীয়ত, ঠিকমতো ব্যবহার করুন। তাদের বলুন, আমি আপনাদের সম্মান করি, কিন্তু এটি আল্লাহর হুকুম। আমি আল্লাহকে খুশি করার জন্য এটি করছি। তৃতীয়ত, আচরণ সুন্দর রাখুন। আপনি যখন পর্দা শুরু করবেন, তখন আপনার আচরণ যেন আরো সুন্দর হয়, যাতে তারা বুঝতে পারে আপনি তাদের থেকে দূরে সরে যাননি, বরং আপনার চরিত্র আরো উন্নত হয়েছে। এখন কিছু সাধারণ ভুল ধারণার উত্তর দিই। প্রথম ভুল ধারণা, মন খারাপ পরিষ্কার থাকলেও পর্দার দরকার নেই। বোন, আমাদের নবী এবং সাহাবীদের হৃদয় সবসময় পবিত্র ছিল, তারপরেও তাদের স্ত্রীদের জন্য পর্দার বিধান ছিল। তাই পর্দা শুধু মনের জন্য নয়, সমাজের নিরাপত্তার জন্য। দ্বিতীয় ভুল ধারণা, বৃদ্ধ চাচা বা বৃদ্ধ দুলাভাইয়ের সামনে কি পর্দা করতে হবে? উত্তর হলো হ্যাঁ, বৃদ্ধ হলেও গায়রে মাহরাম হয়ে যায় না। তবে যদি কেউ খুব বেশি বৃদ্ধ হন এবং আকর্ষণের কোনো সম্ভাবনা না থাকে, তখন কিছুটা শিথিলতা আছে, তবুও শালীনতা বজায় রাখা উত্তম। প্রিয় বোন, পর্দা তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, বরং তোমাকে এক বিশেষ মর্যাদার জায়গায় নিয়ে যায়। যখন তুমি আল্লাহর ভয়ে নিজের সবচেয়ে কাছের চাচাতো ভাই বা দুলাভাইয়ের সামনেও নিজেকে সংযত রাখো, তখন আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। হয়তো শুরুতে একটু কঠিন লাগবে, মানুষ একটু ভিন্নভাবে তাকাবে, কিন্তু বিশ্বাস করো, কিছুদিন পর এই মানুষগুলোর মনেই তোমার প্রতি সম্মান জন্মাবে। তারা বুঝবে, এই মেয়েটি এখন একজন যে নিজের নীতিকে এবং আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রাখে। চলুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের মা বোনদের জন্য পর্দার বিধান পালন করা সহজ করে দাও। আমাদের পরিবারের পুরুষদের অন্তরে সম্মান ও তাকওয়া দান করো। আমাদের ঘরগুলোকে ফিতনা থেকে রক্ষা করে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমিন। আজকের আলোচনা যদি আপনার হৃদয় সামান্য হলেও স্পর্শ করে থাকে, তাহলে অনুরোধ রইল, এই ভিডিওটি আপনার বোন বা বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো এই দ্বিধার মধ্যে আছেন। কমেন্টে বলতে পারেন পর্দা করার জন্য আপনার পরিবারে কি কি সমস্যার সম্মুখীন হন। সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলি, মা ও বোনেরা, সারাদিন যতই কাজ করুন না কেন, দিন শেষে কিন্তু আমাদের আল্লাহর কাছে একদিন যেতেই হবে। তাই 5 ওয়াক্ত নামাজ কেউ বাদ দিবেন না, নিয়মিত নামাজ আদায় করবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে প্রয়োজনীয় ইসলামিক তথ্য সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম।